হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আজকে পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছের একটা তরকারি রান্না করা হয়েছিল। এটা আসলে কয়েকদিন আগেই রান্না হয়েছিল। আর আজকে তো শনিবার, তো শনিবারে কি রান্না করা হয়েছে সেগুলো আসলে আমি ভিডিও করতে পারিনি। আসলে আমার শরীরটা এত খারাপ কি বলবো। তো আজকে আপনার বাবা এই যে অনেক কিছুই নিয়ে এসেছে। তো বললো যে একটু খেয়ে দেখো, খেতে পারো কিনা। তো অনেক দিন পরে আমি ইফতারির টেবিলে আসতে পারছি। এর আগে হয়তো বা আপনার বাবাকে মানে একটু খেজুর খেয়েছে বা মানে আমার সামনে ও একা খেতে চায় না, তো দেখা গেলো আমি ওর সামনে একটু বসি, ও খাওয়ার পরেই দৌড় দিই। মানে আমার এতটা খারাপ অবস্থা, মানে খুবই, আমি জানি না আমি কেন যে এতটা অসুস্থ হয়ে গেলাম। মানে কিছুই খেতে পারছি না আর মাথা তুলে বুঝতেই পারি না। তো এই তো আমি একটু হাতে একটু ক্যামেরা নিলাম, কারণ যেহেতু আমি ব্লগ বানাই তো আপনাদের সাথে কিছু শেয়ার তো করতেই হয়। তো যতই অসুস্থ থাকি না কেন, তো অনেক কষ্ট করে একটু ভিডিও করলাম আপনাদের জন্য। তো অনেক দিন তো আপনাদের সাথে আসলে রেগুলার তো ভিডিও আপলোড করতে পারি না, তাই কিছুদিন বা 2 দিন বা 3 দিন পর পর দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমাদের আজকের ইফতারি। আর আজকে যে এই একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইফতারি করার পরে আমি আপনার বাবার পাশে বসে থাকি আসলে, ও যতক্ষণ খায় বা নামাজ পড়ে। তো আমি এই সোফাতে একটু শুয়েছিলাম আর বাবু আমার সামনেই ছিল। হঠাৎ করে আমার এই টি টেবিলের এই কাজটা মানে কোনো কারণ ছাড়াই বাবু জাস্ট একটু টাচ করেছে, এই কাজটা পুরো ভেঙে বাবুর উপরেই পড়েছিল। আল্লাহর রহমতে বাবুর কিছু হয়নি, বাট এই যে পায়ে কেটে গেছে একটু, কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারতো। আমি মানে আল্লাহই জানে যে আসলে অনেক বড় একটা বিপদ আমাদের হতে পারতো। আবার বাবা আবার নামাজ পড়ছিল সাইডেই, তো আমি আবার সোফায় শুয়েছিলাম। তো এই তো অবস্থা আসলে, আমি অসুস্থ, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে আর এটাও ভেঙে গেল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।